সিজারের ১ মিনিট আগে সায়রা জানতে পারে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে। নার্স তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপনার স্বামী এসে গেছে ম্যাডাম। আপনার স্বামীর সঙ্গে একজন মহিলা এসেছে। তিনি বলছেন ওনার নাম ইশরাত। উনি নিহাল সাহেবের নতুন স্ত্রী। সায়রা তখন হাসপাতালের বিছানায় শুয়ে। সিজারিয়ান অপারেশনের ঠিক ১ মিনিট বাকি। সাদা হাসপাতালের দেওয়াল, চকচকে আলো, নার্সদের দ্রুত চলাফেরা, সব মিলিয়ে পরিবেশটা কিছুটা অস্থির লাগছিল। তার শরীরের ভিতর এক শূন্যতা ছড়িয়ে পড়ছিল। যদিও সে জানে আর কিছুক্ষণের মধ্যেই তার সন্তান পৃথিবীতে আসবে। শুধু একজনকেই পাশে চাইছিল, নিহাল। তাকে বলেছিল সব সময় হাসপাতালে থাকতে, সব সময় তার পাশে থাকতে। সে আসবেই, এই বিশ্বাস ছিল। কিন্তু শেষ মুহূর্তে নার্স যখন বলল তার স্বামী এসেছে, তখন বুকটা ধক করে উঠল এক আশায়। ডাক্তারের কণ্ঠ কানে এলো, ম্যাডাম, আমরা এখন আপনাকে অপারেশন থিয়েটারে নিচ্ছি। সায়রা হাত বাড়িয়ে দিল, একটু নিহালের সঙ্গে কথা বলতে চায়। ডাক্তার সামান্য বিরক্ত হলো, সময় নেই, আপনি এখন কথা বলতে পারবেন না। কিন্তু নার্স তখনই তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আপনার স্বামীর সঙ্গে একজন মহিলা এসেছে। তিনি বলছে ওনার নাম ইশরাত। উনি নিহাল সাহেবের নতুন স্ত্রী। সায়রার পুরো শরীর বরফ হয়ে গেল। এক মুহূর্ত আগে সে যেন এক রাশ আশা ছিল, সেখানে এমন মনে হলো কেউ যেন তার বুকের ভিতর একটা ছুরি ঢুকিয়ে দিল। নতুন স্ত্রী? নার্স কিছুটা দ্বিধা দিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, ওনারা কয়েক ঘন্টা আগে বিয়ে করেছে। সায়রা নিঃশ্বাস আটকে আসছিল। ডাক্তার তখনও কিছু একটা বলছিলেন না। অপারেশন শুরু করতে চাচ্ছিলেন, কিন্তু তার চারপাশের শব্দগুলো ঝাপসা হয়ে গেল। তার মাথার ভিতর শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, আমার সন্তান জন্ম নিতে যাচ্ছে। এর ঠিক এই মুহূর্তে আমি জানলাম আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। শরীরের ভিতর অসহ্য এক শূন্যতা ছড়িয়ে পড়ল। তার চোখ দুটো জলে ভরে গেল। ডাক্তারের কণ্ঠ ধ্বনি হলো, সায়রা, আপনি ঠিক আছেন? সায়রা চুপ। তার পেটের ভেতর ব্যথা হচ্ছিল, শরীর কাঁপছিল, কিন্তু মানসিক কষ্টটা যেন তার সব অনুভূতি নিঃশেষ করে ফেলেছে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি নিহালের সঙ্গে কথা বলতে চাই। ডাক্তার বিরক্ত হলো, এখন অসম্ভব ম্যাডাম, আমাদের এখনও অপারেশন শুরু করতে হবে। কিন্তু নার্স তখন বলল, ডাক্তার, উনি যদি না চান তাহলে? ডাক্তার এক মুহূর্ত থামলেন, তারপর অসন্তুষ্ট মুখে মাথা নাড়লেন। শুধু 1 মিনিট। নিহাল তখন কাছের দরজার ওপারে দাঁড়িয়েছিল। সায়রা তখন ক্লান্ত চোখে তাকালো তার দিকে। গল্পটা অসম্ভব সুন্দর। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন।